আজকে দুটি বেশ মজার ঘটনা তুলে ধরব। শ্রীমা তখন উদ্বোধনের বাড়িতে, অর্থাৎ বাগবাজারে মায়ের বাড়িতে মা রয়েছেন। আমরা জানি যে মা যখনই কলকাতায় এসে থাকতেন তখনই রোজ অনেক ভক্ত এসে মাকে দর্শন করতেন। তো সেদিনও অনেকেই এসেছেন। তো অনেকক্ষণ ধরে মায়ের সাথে কথাবার্তা চলছে। তো শেষে যখন বিদায় নেওয়ার পালা, তখন একে একে সকলেই গিয়ে মাকে প্রণাম করছেন। তো তাদের মধ্যে একজন ভক্ত যখন মাকে প্রণাম করতে গেলেন তখন এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। তো যখন তিনি মায়ের পায়ে মাথাটি ঠেকালেন তখন বেশ জোরে ঠেকালেন, এবং এতটাই জোরে ঠেকালেন যে মা আঘাত পেয়ে বলে চিৎকার করে উঠলেন। অবাক কাণ্ড! ওই ঘরে যারা উপস্থিত ছিলেন, অর্থাৎ মায়ের সেবক সেবিকারা, গোলাপ মা এবং আরও অনেকেই ছিলেন। তো ওনারা চমকে গিয়ে ভক্তটিকে বলছেন যে, তুমি এটি কি করলে? মায়ের পায়ে আঘাত করলে? তো এর উত্তরে ভক্তটি অদ্ভুত এবং মজার একটি কথা বললেন। ভক্তটি বললেন, আমি মায়ের পায়ে মাথা ঠেকিয়ে ব্যথা রেখে দিলাম। অর্থাৎ এটি অনিচ্ছাকৃত নয়, অর্থাৎ ভুল করে যে হয়ে গেছে এমনটি নয়। তিনি ইচ্ছা করেই এই ব্যথাটি মাকে দিলেন, এবং এটি তিনি নিজে স্বীকার করছেন যে আমি ব্যথাটি দিলুম মাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন দিলেন? এই কারণটিও তিনি বলছেন। তিনি বললেন, এই মায়ের পায়ে যতদিন ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন। কি অদ্ভুত! অর্থাৎ মায়ের পায়ে যতদিন ব্যথাটি থাকবে ততদিন তো মা বলবেন যে অমুক ভক্ত এসে আমার পায়ে ব্যথা করে দিয়ে গেল। সে যতই ভক্ত আসুক, ভক্তের ভিড়ে ওই ভক্তটি হারিয়ে যাবেন না। মানে কি আশ্চর্য ভক্তি! তবে তিনি যে পন্থাটি গ্রহণ করেছিলেন সেটি বড় অদ্ভুত, বড় মজার, বড় বিস্ময়কর ঠিকই, কিন্তু ভক্তিতে কোনো ভেজাল নেই। এবং মাও এই ঘটনাটিকে মজার ছলেই নিয়েছিলেন, কারণ পরবর্তীকালে আমরা দেখেছি যখনই ভক্তদেরকে এই ঘটনাটি গল্প করে শোনাতেন, মা কিন্তু হাসতে হাসতেই শোনাতেন, বিরক্ত হয়ে নয়। তো এই হলো এক আশ্চর্য ভক্তির ঘটনা। এখানে আরও একটি ঘটনা তুলে ধরব। একবার এই উদ্বোধনের বাড়িতেই মা রয়েছেন। তো এক ভক্ত মায়ের কাছে এসেছেন, পুরুষ ভক্ত এবং অচেনা ভক্ত, অর্থাৎ এর আগে যে মায়ের কাছে খুব একটা এসেছেন এমনটা নয়। তো আমরা জানি যে মা পুরুষ ভক্তদের সামনে ঘোমটা দিয়ে নিজেকে ঢেকে রাখতেন। তো ওই ভক্তটি আসায় একটি চাদর মা নিজের গায়ে জড়িয়ে নিলেন। এই প্রসঙ্গে বলি যে সেই সময় বেশ গরম, অর্থাৎ চাদর জড়ানোর মতন অবস্থা নয়। তো ভক্তটি এলেন কিছু ফুল নিয়ে, মায়ের পায়ে ফুল দেবেন, মাকে পুজো করবেন। তো মা ওই চাদর মুড়ি দিয়ে একটি ছোট তক্তাপোশের উপর বসলেন, পাটা ছড়িয়ে, কারণ ওই ভক্তটি মায়ের পায়ে ফুল দেবেন, তাই মা পা দুটি একটু বাড়িয়ে রাখলেন। তো ভক্তটি যথারীতি মায়ের পায়ে ফুল দিলেন ভক্তির সাথে। তারপর মায়ের সামনে বসেই আসন করে বসে ন্যাস প্রাণায়াম এসব করতে লাগলেন। এখানে বলে রাখি যে ন্যাস হলো মন্ত্রের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট পদ্ধতিতে জপ করা, অর্থাৎ শরীরের নির্দিষ্ট অংশ স্পর্শ করে জপ করতে হয়। এটি একটি অন্য বিষয়, আমরা মূল আলোচনায় ফিরি। তো ওই ভক্তটি মায়ের পায়ে ফুল দিয়ে মাকে পুজো করে তারপর ওই ন্যাস প্রাণায়াম এসব করতে লাগলেন। এবং আমরা জানি এই প্রক্রিয়াগুলো অনেকটা সময় সাপেক্ষ, এবং সেই সময় ওই ঘরে আর কেউ উপস্থিত নেই। মায়ের সমস্ত ভক্তরা সেই সময় নানান কাজে যে যার মতন ব্যস্ত, এবং মায়ের সর্বক্ষণের সঙ্গী গোলাপ মা তিনি দেখলেন যে একজন তো মাকে পুজো করতে এসেছে, তো এই ফাঁকে আমিও গিয়ে একটি কাজ মিটিয়ে আসি, এই বলে তিনিও বেরিয়ে গেছিলেন। তো বেশ কিছুক্ষণ পর গোলাপ মা আবার ফিরে আসলেন, কিন্তু এতক্ষণ পর এসেও তিনি দেখছেন যে ওই ভক্তটি বসে আছেন মায়ের সামনে, এইসব ন্যাস প্রাণায়াম করছেন, এবং তার সামনে মা চাদর মুড়ি দিয়ে বসে আছেন এই গরমে, এবং মা ঘেমে নিয়ে একাকার অবস্থা। কিন্তু মা ভক্তটিকে কিছু বলছেন না, তিনি ঠায় বসে আছেন। মা তো ভক্ত বৎসল, স্নেহময়ী, মা কি ভক্তের ভক্তিতে কখনো বাধা দিতে পারে? তাই মা ঠায় বসে আছেন ওই গরমে, এবং ওই রকম ঘামছেন তিনি। কিন্তু গোলাপ মা এসে যখন সবটা দেখলেন তখন তিনি হাত ধরে টেনে তুললেন ওই ভক্তটিকে, এবং তারপর ভক্তটিকে, আমরা জানি যে গোলাপ মা একটু শাসন করতেন সবাইকে, তো তিনি তার স্বাভাবিক ভঙ্গিমায় মানে একটু উচ্চস্বরে ভক্তটিকে বলছেন যে তুমি কি কাঠের ভগবান পেয়েছো? মা কি কাঠের ভগবান যে মায়ের সামনে বসে এভাবে ন্যাস প্রাণায়াম করে যাচ্ছ? তোমার কি কোনো আক্কেল নেই? মা যে ঘেমে একাকার অবস্থা। অর্থাৎ ভক্তির তীব্রতা এতটাই, মাও যে ঘামতে পারে, মায়েরও যে কষ্ট হচ্ছে। হ্যাঁ, মা স্বয়ং জগদ্ধাত্রী
কিন্তু তিনি তো দেহ ধারণ করে এসেছেন, এবং যখনই ঈশ্বর দেহ ধারণ করেন তখন ওই দেহর সাথে দেহ তত্ত্বকেও ধারণ করতে হয়। অর্থাৎ দেহ ধারণ করছেন মানে জন্ম, দেহত্যাগ, দুঃখ, সুখ সবই থাকবে। কারণ ঈশ্বর যখন দেহ ধারণ করেন তখন তার মধ্যে ঈশ্বরত্বও থাকে, আবার মানবত্বও থাকে, কারণ তিনি মানুষ হয়ে এসেছেন। তাই মাও যে ঘামতে পারে, মায়েরও যে দৈহিক কষ্ট হতে পারে, ভক্তির তীব্রতায় আমরা অনেক সময় এইটি ভুলে যাই। কিন্তু সবটাই মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি ভালোবাসা। এই দুটি ঘটনাতেই আমরা দেখতে পাই মাকে যে কষ্ট দেবেন বলে এই ভক্ত দুজন এমনটি করেছেন তা কিন্তু নয়। তারা করেছেন মাকে ভালোবেসে, মায়ের প্রতি ভক্তির জোরে। হ্যাঁ, পন্থাগুলো হয়তো অদ্ভুত, বিস্ময়কর, তবে ভক্তিটা কিন্তু খাঁটি। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।